Welcome to Tutorial Help for You channel. এইবার পরের অংশের জন্য 109 পৃষ্ঠা দেখো, সেখানে বাকি অ্যাক্টিভিটিগুলো আছে। প্রথমে আছে অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে fill in the chart below with information from the text। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে আমাদের নিচের ছকটি পূরণ করতে হবে। এখানে দুটি কলাম আছে, একটি হচ্ছে কজ আর একটি হচ্ছে এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে হচ্ছে ফলাফল। প্রথম 1 নম্বরে এফেক্টটি দেওয়া আছে। এখানে বলেছে ভেলান হবেল্ড আপ উইথ দ্য কিজ, অর্থাৎ ভেলান খোঁড়াতে খোঁড়াতে চাবি নিয়ে গেল। এর এফেক্ট হবে ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, অর্থাৎ একদিন একটা গাড়ি কর্কশভাবে দরজার কাছে এসে হর্ন বাজালো। এইবার 2 নম্বরে কজ অর্থাৎ কারণটি দেওয়া আছে। এখানে বলেছে ভেলান ক্লিয়ার্ড দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স, অর্থাৎ ভেলান প্রবেশপথে আটকে রাখা গাছপালাগুলি পরিষ্কার করল। এটির এফেক্টটি লিখতে হবে দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, অর্থাৎ দরজার মরচে পড়ে যাওয়া কবজাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে আর নানা রকম আওয়াজ করতে করতে আস্তে আস্তে খুলে গেল। এরপর 3 নম্বরে এফেক্ট দেওয়া আছে। এখানে বলেছে ভেলান ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু দ্য ভিলেজ, ভেলানকে তার গ্রামে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এর কজ অর্থাৎ কারণটি হবে দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, ওই কোম্পানিটি বাড়িতে আর কোনো বাগান রাখবে না। আর 4 নম্বরেও এফেক্টটি বলা আছে দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার অ্যাক্সেস, কাঠুরেরা তাদের কুঠার নামিয়ে রেখেছিল। এর কজটি হবে ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স নট টু কাট ডাউন দ্য ট্রিজ আনটিল হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ভেলান কাঠুরেদেরকে অনুরোধ করেছিল যে যতক্ষণ না সে চলে যায় ততক্ষণ তারা যেন গাছটা না কাটে। এইবার অ্যাক্টিভিটি 5 দেখো, এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। 1 নম্বরে বলেছে সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার্ড ভেলান টু, গাড়ি থেকে ভেলানকে কেউ আদেশ দিল। বাকিটা হবে ওপেন দ্য গেট, দরজাটি খোলার জন্য। 2 নম্বরে ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার্স টোল্ড ভেলান দ্যাট, আগের মালিকের ছেলেগুলির মধ্যে একজন এসে ভেলানকে বলেছিল যে, বাকিটা হবে হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, তাকে এবার তার গ্রামে ফিরে যেতে হবে। 3 নম্বরে আছে ভেলান রিটায়ার্ড টু, ভেলান অবসর নিয়ে চলে গিয়েছিল। বাকিটা হবে হিজ ওল্ড হাট, তার পুরনো কুটিরে। 4 নম্বরে আছে ভেলান রাশড আউট অ্যান্ড স, ভেলান দৌড়ে বেরিয়ে এলো আর দেখল। বাকিটা হবে 4 men hacking the massive trunk of the old margosa tree, 4 জন মানুষ একটি পুরনো নিম গাছের বিশাল গুড়িটাকে কাটার চেষ্টা করছে। এইবার অ্যাক্টিভিটি 6 দেখো, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 1 নম্বরে হু বট দ্য হাউস, কে বাড়িটি কিনেছিল। অ্যান্সার এ কোম্পানি বট দ্য হাউস, একটি কোম্পানি বাড়িটা কিনেছিল। 2
ডিড দে নিড এ গার্ডেন, তাদের কি বাগানের কোনো দরকার ছিল? অ্যান্সার, নো দে ডিড নট নিড এ গার্ডেন, না তাদের বাগানের কোনো দরকার নেই। 3. হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির আদেশ কি ছিল? দ্য কোম্পানি ওয়াজ নট গোয়িং টু হ্যাভ দ্য গার্ডেন, কোম্পানির আর ওই বাগানটির কোনো দরকার নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, কোম্পানি ওই পুরো জায়গাটায় ছোট ছোট বাড়ি বানাবে এক ফলক ঘাসের জন্য কোনো জায়গা না রেখে। এবার 4 নম্বরে আছে হোয়াট ওয়াজ ভেলানস রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স, ভেলান ওই কাঠুরেদেরকে কি অনুরোধ করেছিল? অ্যান্সার, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স নট টু কাট ডাউন দ্য ট্রিজ আনটিল হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ভেলান অনুরোধ করেছিল কাঠুরেদেরকে যে সে যতক্ষণ না পর্যন্ত অনেকটা দূরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঠুরেরা যেন গাছটি না কাটে। এর পরে 110 পৃষ্ঠায় কম্প্যারেটিভ অ্যাডভার্ব ও সুপারলেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা আছে। সেখানে বলা হয়েছে যে যখন আমরা দুইজন মানুষের কাজকর্ম বা অ্যাকশন নিয়ে আলোচনা করি বা তুলনা করি তখন আমরা কম্প্যারেটিভ অ্যাডভার্ব ব্যবহার করি, আর আমরা যখন দুইজনের বেশি মানুষের কাজকর্ম বা অ্যাকশন নিয়ে তুলনা করি তখন আমরা সেখানে সুপারলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করি। পজিটিভ, কম্প্যারেটিভ ও সুপারলেটিভ সম্বন্ধে বিস্তারিত আলোচনা তোমরা এই চ্যানেলের গ্রামারের সেকশনের যে ভিডিওগুলি আছে সেখানে পেয়ে যাবে। এখানে আমরা অনুশীলনী বা অ্যাক্টিভিটিগুলো এবার সমাধান করব। অ্যাক্টিভিটি 7-এ বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্র্যাকেটের মধ্যে থাকা বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক যেটি হবে সেটি বেছে শূন্যস্থানে লিখতে হবে। এ, বিনোতা স্টাডিড ড্যাশ হার্ডার মোর হার্ডার দ্যান মি, বিনোতা আমার থেকে বেশি পরিশ্রম করছে, এখানে হবে হার্ডার। বিতে আছে রূপা স্যাং ড্যাশ মোস্ট সুইটলি মোর সুইটলি দ্যান হার সিস্টার, রূপা তার বোনের থেকে আরও মিষ্টি গান গেয়েছিল, এখানে হবে মোর সুইটলি, অর্থাৎ দুটিতেই আমরা কম্প্যারেটিভ অ্যাডভার্ব ব্যবহার করলাম যেহেতু দুজনের মধ্যে তুলনা হচ্ছে। এইবার সিতে বলেছে মিতা ডিড ড্যাশ ওর্স আর মোর ব্যাডলি দ্যান রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশান, মিতা রুবির থেকে মিউজিক কম্পিটিশানে খারাপ পারফর্ম করেছে, এখানে হবে মোর ব্যাডলি, যেহেতু এটি দুটি মানুষের মধ্যে তুলনা সেই জন্য এখানে কম্প্যারেটিভ অ্যাডভার্ব। আর ডিতে হবে অ্যামং দ্য জিমন্যাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোর্ড দ্য ড্যাশ, এখানে লেস ও লিস্ট এর মধ্যে হবে লিস্ট, অর্থাৎ কলাকুশলী ছিল চ্যাম্পিয়নশিপে তাদের মধ্যে মিহিরের স্কোর সব থেকে কম, এটি হচ্ছে সুপারলেটিভ অ্যাডভার্ব। এইবার অ্যাক্টিভিটি 8-এ দেখো বলেছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে ব্র্যাকেটে যে অ্যাডভার্বগুলি আছে সেই অ্যাডভার্বগুলি দিয়ে নিচের যে প্যাসেজ বা সেন্টেন্সগুলি আছে সেখানে যে শূন্যস্থানগুলি আছে সেই শূন্যস্থানে সঠিক অ্যাডভার্বটি বসাতে হবে। প্রথমে বলেছে দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল হোয়েন সুমনা অ্যারাইভড, সুমনা যখন হল ঘরে এলো তখন কেউ সেখানে ছিল না। শি ওয়াজ দ্য আর্লিয়েস্ট দেয়ার, এখানে আর্লিয়েস্টটি দাগ দেওয়া আছে অর্থাৎ এটি অ্যাডভার্ব, সে ছিল সব থেকে প্রথম। সুন দ্য আদার ড্যান্সার্স কেম, তাড়াতাড়ি অন্যান্যরাও চলে এলো। সুমনা লুকড দ্য ড্যাশ অ্যামং দ্য কম্পিটিটার্স, এখানে হবে লিস্ট নার্ভাস, অর্থাৎ সুমনাকে
বাকি প্রতিযোগীদের মধ্যে সবথেকে কম চিন্তিত বলে মনে হচ্ছিল। হার স্টেপস ওয়ার ড্যাশ দেন দ্য আদার গার্লস অন দ্য স্টেজ। এখানে হবে মোর কম্পোজড, অর্থাৎ তার পদক্ষেপ বাকি প্রতিযোগীদের থেকে অনেক গোছানো ছিল। হার ফেস গ্লোড ড্যাশ অ্যাজ শি পারফর্মড। এখানে হবে র্যাডিয়েন্টলি, অর্থাৎ তার মুখ উজ্জ্বল হয়েছিল যখন সে পারফর্ম করছিল। ড্যাশ দেন দ্য আদার ড্যান্সার্স অন দ্য স্টেজ। এখানে হবে মোর গ্রেসফুলি, আরও সুন্দরভাবে অন্যান্য প্রতিযোগীদের থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।